কালকে মাইকে মিলনের সাথে কি করছো তুমি? কই কি করছি? হুম। যাই হোক, কারুল ভাই, তোমার শরীরটা ঠিক আছে তো? দেখ জবা, ফোন দিয়ে সুন্দরভাবে কথা বলি, অসাধারণ কথা মেন কর। রহস্যজনক কথার কি আছে? না, আজকাল দেখতাছি মাইকে মিলনের সাথে সারাদিন থাকো। ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে সারাদিন থাকবো নাকি তোর সাথে সারাদিন না, থাকবো? ঠিক আছে, ফ্রেন্ড তো ভালো কথা, কিন্তু এত গভীর ফ্রেন্ড তো ভালো না। এই দেখ, ওইও কিন্তু একটা ছেলে, আমিও কিন্তু একটা ছেলে, তা উল্টা পাল্টা। এটাই তো আমি বলতে চাই যে ছেলে ছেলে তোমরা কি করলা কালকে? আমার বন্ধু, আমরা হাসাবাড়ি হাসাহাসি পারাপারি সময় যা মতো তাই করুম। তোমার তো চোখ দিতে হবে যদি। কেন বাংলাদেশের মধ্যে কি মেয়ের অভাব? ছেলের সাথেই করতে হইব? শোন, ছেলে ছেলে একটা বন্ধু হয়, মেয়ে মেয়ে কখনো বন্ধু হয় না, বুঝছিস? বুঝি তো, সবই বুঝি তো। মিলন ভাই কি ভালো আছে? ওই ভালোই তো থাকবো, কেন না, সমস্যা? না, সমস্যা বলতে কালকে যে দেখলাম যে তুফান শুরু হইলো, একটু আমরা সমস্যা তো শোন হইতেও শোন, পারে। মিলন আর আমি ব্রেস একটা ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। ওর সাথে আমি হাসাহাসি করবো, পাড়াই করবো, যা মতো তাই করবো। হুম, করতেই পারো, কারণ তো তুমি কপালে তার মেয়ে জুটে না। তোর সাথে করবো হিজলামি। মানা তুই তো, করছিল কেরা? হ, মানতে করছিস, ওই দিন একটু তেঁতুল নিচ্ছিলাম হাত থেকে কাইরা, তুই আমার সাথে যা করছিস না। ওহো, আমি তো তার জন্যই তো কই তোমরা এলে করো আর তেঁতুল খাও কে? আমার তো নিয়া নিয়া বুঝি না তুমি করে কি আবার। দেখ, চুপ চুপ, একদম চুপ জবা। ওর সময় কথা বলবি না, বুঝছিস? আসলে ফোন দিছস কিসের কারণে, কোন কারণে? না, ফোন দিছে এই কারণেই যে আজকাল ছেলে ছেলে যখন এগুলা হয়তো আর কি, বাংলাদেশের মধ্যে কি মেয়ের অভাব নাই কি? তুমি মেয়ে মেয়ে পাও না খুঁজা? আবার এই উল্টা পাল্টা কথা বলতেছিস। আমি তো তোর মার কাছে বিচার দিবই এলে, আজে বাজে কথা বললে। বিচার দিলেন তোর তো কইবো যে তুমি কি তুই করছো। আমার একটা ভালো ফোন বন্ধু, বন্ধুই থাকবো, ঠিক আছে? আসলে শোন, তুই যে আমার পছন্দ করিস, এটা ডাইরেক্টলি বলতে পারিস না? না বলে মিলনের সাথে কি করতেছো, অমুকের সাথে কি করতেছো, না, 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 এত খোঁচা করার দরকার আছে? ডাইরেক্টলি বলার কি আছে? পছন্দ তো ডাইরেক্টলি তো তোমার কয়বারই বলছি, সেটা তো কথা না। আর তুই চাস যে, কথা হচ্ছে যে আমরা মেয়ে মেয়ে পারি না, আমরা ছেলে ছেলে কিভাবে পারো, এটাই আমি বুঝি না। মেয়েরা যে কাজ না করতে পারে এই কাজ ছেলেরা করতে পারে, এটা অসম্ভব বলে কিছু নাই। কিভাবে কিভাবে তোদের কিভাবে আমার হুম, একটু তোদের বুঝায় বললে ভালো হয় না? তোরা বাড়িতে আন্নামারি ছাড়া আর কি করতে পারিস? আমরা সব কাজই করতে পারি। ও, তাই না? হুম, এই শোন, বলো। তুই যে ফোন দিয়ে মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলিস না মিলনের সম্বন্ধে, আমার খুব খারাপ লাগে। সে আমার বেস্ট ফ্রেন্ড, আমার কাছের না, একটা বন্ধু। খারাপ লাগার কথাই, যেমন এই যে স্বামী বউ, মানে বউয়ের কেউ কিছু বললেন তার স্বামীর ধক লাগে, তেমন লাগতেই পারে মিলনের প্রতি তোমার হ্যাঁ, খারাপ। মিলন যে মনে করে যে মন মানুষটা ভালো, সবসময় আমাদের রক্ষা করে, হুম। রক্ষা তাবিজের মতো। হ্যাঁ, 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 কোন তখন রক্ষা যে করে সেটা তো আমি জানি। তোর তো লাগবেই এখন। মানে মিলন যে আমার ভালো যুক্তি দেয়, মিলন তো আর আমার খারাপ চাই না। কে মিলন কি বলে যে তুমি আমার পিছে ঘুরো না? অবশ্যই বলবো, তোর সম্বন্ধে মিলন অনেক কিছু জানে। মিলন ভাই জানে যে আমি কেমন লোক। এই তা তো কিন্তু বুঝতে, আমি আজকে আমি মানে আমি এটা তো বুঝতেই কালকে আছি। বুঝতে পারছি যে আর মিলন ভাই যে আর তুমি কেমন লোক। আমি তো তখন বুঝতেই পারলাম যে আসলে মিলন যে তোর সম্বন্ধে সত্য কথা বললে বলে, আসলে সব সত্যই বলে, মিথ্যা বলে না, বুঝছিস? ভালো কথা বলে না কল তো। না, আমি যদি কই, নিপা তুমি কি করো সারাক্ষণ, করো শুয়ে শুয়ে টিভি দেখো, ফাইজলামি করো, বলে কি আমি কবার চাই? কার কাজ কোন ছেড়া কিরকম, কোন ছেড়া দেখতে ভালো? আমরা তো সামান্য টিভি দেখি, এর এর বাড়িতে কিছু ওই না। যে ওইটা তোমাদের কাছে সামান্য মনে হবে, বুঝছো? আর মিলন আমি আচ্ছা দেখ, শোনো, তুমি মিলন ভাইয়ের সাথে যেগুলা করো ওগুলা না কইরা তুমি যদি চাও তাহলে আমি মেয়ে তোমার মানে প্রেমে ফাঁদে ফেলাতে পারবো। তুমি প্রেমের ফাঁদ আমার কি ফেলাইবা? তুমি তো অলরেডি আমার প্রেমের ফাঁদে পড়ে রয়েছে তাহলে তুমি সারাক্ষণ। রাজি হও না কেন লাগে? সমস্যা কি তোমার? জি না, আমি এত রাজি হইব না। আমি জানি তুমি তুমি যে তোমার স্বভাব চরিত্র যে কেমন, আমার চেয়ে আর কেউ ভালো জানে না। ভালো করবা সবাই, মানে স্বভাব চরিত্র যদি তোমার কাছে ভালো না লাগে তোমার কুত্তা, মন মতো কইরা নিবা। কুত্তা যেমন একটু হাড্ডি দেখলে মুখে নালা পড়ে, ঠিক তুই ওইরকমই। ভালো কোনো ছেলে দেখলে না, হা করে তাকাই থাকিস। আরে ভালো কোনো ছেলে দেখলে তো হা করে তাকায় থাকবে, মনে মনে একটা মানে মনে করো আহ মনে মনে হয় যে এরকম একটা ছেলে যদি মনে করো লাইফে জোটে, তাহলে মনে করো আর কিছু দরকারই নাই বাংলা মানে বাকি জীবনটাই। কি দরকার আছে না সেটা আমি জানি, বুঝছিস? তুই আমার মূল্যবান সময়টা এইভাবে নষ্ট করিস না তো। তাই তোমার খুব মূল্যবান সময় এটা? বা আবার আমি তো কখনো ভাবিই নাই যে তোমার সময়টা খুব মূল্যবান, আর আমার সময়ের কোনো দামই নাই। তোর আজকে আবার সাবধান করে দিই, তুই এই যাবত আমার নামে যা বলার বল, কিন্তু আমার বন্ধু মিলনের নামে তুই কখনো কিচ্ছু বলবি না। যদি ওর বিষয়ে তুই চুপ থাকিস তাহলে তোর জন্য ভালো হইব, না হইলে কিন্তু তোমার শোকের লেসু গাছ আছে না, আছে। এটা কাইটটা
না কি বানায় চুলাই ফুরা দিব, বুঝছো? তুমি যদি আচ্ছা এত কাজ বলতো তো দুর্বল। আচ্ছা, তুমি দিও আর আমি তোমার ঘরে যাই বসবো। তুমি আমার নিচু গাছ লাগাই দিবা আবার। তো অত বড় ওই বলে ধরবো, এরপরে তোমার ঘর তো না বাইরে হইবে। কথা বুঝতে পারছো? কুমুর দিয়া নিছি। তা বুঝতেছি, তুই চাইলে আয় আমার ঘরে বয়ে থাকলে আমার কি হইব? আমার মনে ডর না না, লাগছে তোর কিছু জন্য। হইব না, শুধু ওই যে মিলন ভাইয়ের সাথে যেটা হয় ওইটা হবো না। আর মিলন ভাইয়ের কপাল উষ্টা মারি, তোর কলাই উষ্টা মারো। মিলন আমাদের যে মাইর দেখায় না, ওইরকম মাইর যে একদিন তোরা দিলেই না। বুঝি নাই মাইগ্যার মধ্যে যে কি আছে যে আমার মধ্যে নাই। এই দেখ ওরে ওই মাইকে, একটা মাইগ্যা, বুঝছো? ও বেড়া মানুষ, ওর মধ্যে কি আছে যে ওরা তুই আমার মধ্যে মাইকে নাই, আর করবি আমি না, মহিলা মানুষ। ওরা মাইকে করবি না। ওই আমার শখটা শুনে আমার যে পরিমাণ হেল্প করে, টাকা পয়সা দিয়ে আপদে সব বিপদে। দিক দিয়ে তোমার হেল্প করে, আমি তো জানি তোমার মানে টোটাল এই সব দিক দিয়ে তোমার হেল্প করে, যা আমি পারি না। দেখ মজা, জবা ফাইজলামি সীমা কিন্তু এখন ছাড়াই দেখছো দিতেছস। তোমার সত্য কথায় তুতলামি হয়। না সত বললাম কি, শোন, ওই যদি না আমার লাইফে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে না আসতো, তাহলে আমি যতটি বিপদে পড়ছি আর যে পর্যায়ে খারাপ হয়ে গেছিলাম, এটা তো তুই জানিস। ওই কিন্তু আমার ভালো করছে আচ্ছা সবটার শোনো, সময়। আর ওর নামে তুই আজে বাজে কথা আর কখনো কবি আচ্ছা না দাও, আমার আর সামনে। আর কমো না। আর দেখলেন তোর চোখ বন্ধ করে রাখমু। এখন আমি আর একটা শোন, কথা তুই বলি, শোনো। মিলনের যাই বলিস, মিলন কি তোর সম্বন্ধে ভালো কিছুই বলে, খারাপ কিছুই না, বলে না। আমিও তো তার সম্বন্ধে ভালোই বললাম, তোমার সম্বন্ধে তো না আমি খারাপ বললাম? তারও তুমি অসহায় পাইয়া তুমি আচ্ছা তার সাথে এমন করো কেন? আচ্ছা, শোন, আমি কি তোর সম্বন্ধে কোনোদিন কিছু কইছি? তো বা দেখ তো, তুমি কবা কেন? তুমি তুই আমার সামনে মানে তুমি তো মনে করো আমার সম্বন্ধে রাস্তায় একটা পাগল গেল ধরে ধরে আমার সম্বন্ধে জিজ্ঞেস করিস। এক কুত্তা গেল, কুত্তারে বলিস যে মিলন কোথায়। মিলন মিলন তো তোমার বন্ধু, তোমার বন্ধুর কথা তো কখনো জিগা নেই, আমি তো জিগাই তোমার কথা, যে খায়রুল কোথায়। তুই জিগাইতেই পারিস, তোর যে চোখ না, শিয়ালের হুম, চোখের মতো। তোমার স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, বুঝছো? যে আমার মিলনের স্মৃতি, সাথে শোন ঘুরতে শোন শোন, ঘুরতে আমার স্মৃতিশক্তি ধার দিতে হইব না তোর, বুঝছিস? তোর স্মৃতিশক্তি তুই নিজে ধার দে আর নিজেরে তুমি ভালো তুমি কর। যদি দু একদিন আমার সাথে ঘুরো, তাহলে আমার মতো হুম, তোমার স্মৃতিশক্তি সুন্দর মানে জবা মজবুত শোন হইতো। শোন, আমারও কিন্তু তোর অনেক ভালো লাগে, অনেক অনেক বেশি ভালো তা লাগে, কিন্তু ভালো লাগা আই লাভ ইউ কইতে এত দেরি করো কে? বাধাটা কোনো জানিস? কি হয়েছে আবার, বাধা কি? তোর তোর চঞ্চলতা, তোর চলাফেরা, তোর কথাবার্তা না আমার খুব খারাপ লাগে। ও, আমি তার কি মধ্যে বোবার বড় মতো বিষয় ইয়া কি, থাকবো? তার মধ্যে কি তুই একটা রোজাও রাখিস না? এই যে রোজার মাস চলতেছে, তুই যেমন ওর একটু রোজা রাখবি, নামাজ পড়বি, এটা পদ্মাশালী ভাবে চলবি, তা না করে তুই উচ্ছৃঙ্খল ভাবে চলিস, মানে এই শোনো, রমজান কিচ্ছু মানিস না। শোনো, আমি একটা কথা বলি। আমি যদি রোজা রাখি, নামাজ পড়ি, ভদ্রতা হয়ে চলি, তাহলে তোমাদের এগুলা কি দেখতে পারতাম? আমি যে তোমরা যেগুলা করলা, সেগুলা কি আমি দেখতে পারতাম? এই শোন, আমরা মিলন আমি খুব ভালো আছি। আবার ওর নাম আরেকটা বাজে কথা কবি, এই ফোনটা তুমি আমাকে এটা কিন্তু, না না, ফোন কাটার দরকার নাই তুই এখন। ওর নাম এলে কি আর শোনো, মানুষ তুমি শুনলে কি তুমি বলবি? তুমি যা বলবা আমি তাই করবো। যা যা করছো, বর্তমানে যা করছো বুঝলা যাও, ঠিক আছে? শোন, এখন আমি কে এনে মনে তোর করো। জবা, শোন, আমি তোর কি সিরিয়াসলি একটা এখন একদম ক্লিয়ার কাট কথা বলি। তোরা বললাম দেখ, মন থেকেও তোর অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি তোর মন থেকে একটু একটু, অনেক না, একটু একটু মানে অনেক ভালো লাগে। একটু একটু বলবো না, কিন্তু তোর এই যে এই কার্যকলাপ করেছে, কিন্তু তুই পাল্টাই আমার কাছে আসবি, যদি দেখবো যে না তুই আমার প্রত্যেকটা কথা শুনতেছিস, আমি যেখানে যাইতে মানা করবো এখানে যাইবি না, আমি যেটা করতে করবো এটা তুই করবি। আচ্ছা শোনো, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি যেটা বলবা আমি সেটাই শুনবো, কিন্তু এবছর তার রোজা করতে পারলাম না, রোজা তো শেষই পর্যায়ে না। আর রোজা কইরা কি করবো? সামনে বছর তো রোজা রাহিরও সমস্যা নাই, নামাজ পড়িরও সামনে বছর তো। তুই তো এই 11 বছর তৈরি আমার এই কথা বলে বলে যাচ্ছিস, ছোটবেলা থেকে তুই এই কথা বলে বলে যাচ্ছিস, কিন্তু এখন তো বয়স প্রায় 18+, এখনো তুই এই কথাই বলিস, তাহলে তো আর হইলো না। এখন তো নজর বেশি বেশি তোমার উপরে। তুমি তো তোর যদি জন্য চাও। দেখ, তোর জন্য আমি কত কিছু হারাইছি বাবা, দেখ, তোর কথাবার্তার কারণে, আমার সাথে অতিরিক্ত ফাইজলামি করার কারণে বাবা মার সাথে মার খাইছি, মামার সাথে মার খাইছি। তোর জন্য এলাকা ছাইরা মনে হয় ঢাকা শহর 3 মাস থাকতে হয়েছে। তবু আমি তোর সাথে কথা বলি কেন জানিস? যে ছোটবেলা তুই আমার খেলার সাথে ছিলি, তুই আমার যেসব দুষ্টামি করতি, দুষ্টামি গুলা নিজে করতি, আকাম কুকাম তুই করতি, আইসা কি করতি, মার দ্বারে বিচার দিতি যে আমার সাথে খাইরুল এটা করছে ওইটা করছে, কয়ে মার সাথে মার খাওয়াইতি। করবো না, কি করব? কারণ তুমি তো আকাম করতে পারো না। উম, না এইসব কারণে দেখ, আমি যেটা তোমারে করতে বলি তুমি তো করো না, তাহলে আমি কইরাই তো বিচারটা দিমু, যাতে তুমি জিত করে মানে। আমার জিত নাই তো, আমার কিসের জন্য জিত থাকবো? আমার একটুও জিত নাই, কারণ হয়েছে কি জানিস? তোরে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুলগুলাই আমি করছিলাম। হুম, ওইটাই তুমি বইলো। তুই আমার খেলার সাথে ছিলি, কিন্তু তুই আমাকে জীবন সঙ্গী হইতে চাস, এখন তো আরো আতঙ্কই আছে।
তুই এমনি জি ফাইজলিমি জি মারিগুলা খাওয়াইছস বাবা মার হাতে এলাকা মানুষের হাতে চুরি করছস তুই দোষ দিছস আমার মানে নিজে চুরি করে আই না মনে করো আমার একটা জুতা অথবা আমার একটা শার্ট অনেক ফেলায় রাখছস আরে যেন মানুষ আমারে তুমি ধরে। তুমি তো এটাই বুঝো না। আমাদের যদি বিয়ে হয়, বিয়ের পরে এটাই বলবা যে চুরি করছো, ও মানে দোষ দিছে আমারে যে আমি চোর, এগুলা বলবা আর হাসিবা, ভাল লাগবে, একটা স্মৃতি হয়ে থাকবে, বুঝছো? তুই ওই যে ইয়ে চাষির সাইডা চাষির অন্তে মুরগি চুরি করলি তুই দোষ দিলি আমার দিয়ে মনে কর এলাকা ছাড়া করলে 3টা মাস আমি গ্রামের বাইরে ছিলাম তোর। জানিস তো ওই 3 মাস না আমি চুরি করি নাকি, কারণ চুরি করে দোষ দিমু কারে? দেওয়ার মতো লোকই পাই নাকি, দেওয়ার করি নাই। না মিলন সবগুলাই জানে বুঝছিস, মিলন জানে মিলনও ভালোই বলে তোর সম্বন্ধে বলে না জবা মেয়েটা এমনিও ভালোই আছে কিন্তু একটু দুষ্ট প্রকৃতির। ওই আরে ও এখন মানে যদি ওর দুষ্ট ইকোয়েস্ট না শোন হয়, শোন মিলনের ইকোয়েস্টে কিন্তু তোর সাথে আমি কথা বলতেছি বুঝছস। মিলন যদি না থাকতো তাহলে এই কথাগুলো কিন্তু বলতাম না। আর তোর আরে প্রতি মিলন অ্যাকচুয়ালি ভাই আমার তো ঘৃণা তোমার ধরে গেছিল। না না, মিলন ভাই তো তোমার প্রতি এখন ও মানে ও সহ্যকর হয়ে গেছে। মিলন ভাইও না সহ্য করতে পারছে না, আর না ও হ্যাঁ মনে কর তোর তোমার তো আর আরেকটা আমার। কথা ভুলাই গেছে। তুই কি? কাকালে কাজটা কি একটু ঠিক করছিস? কিসের কাজ? কিসের কাজ মানে ভুলে গেছিস? এই যে ঘুমাই রয়েছি তুই জানলা দিয়ে এসে মাথা মতো ফাইন টাকা দিয়ে দৌড়ানি দিলি দৌড় দিয়ে চলে গেলি। তুই জানিস এমনি আমার ঠান্ডা লাগছে জ্বর ওরে বাবা! তার মধ্যে সকালে বাসি হয় না তুই আমার মুখের উপরে ফেলাই দিছস। আরে বালিশটা ভিজা গেছে। আরে থামো, তুমি এখনই আল্লাহনি পানি ঢেলে দিছি তাই ঠান্ডা ঠান্ডা করতেছো। আর শুন ভবিষ্যৎ কত ঠান্ডা আসবে। তুই অযথা যে কালকে আমার বিচাই দিলি এটা যদি মা জানতো তাহলে তো আমার সবাই বলতেছে কিলে মিলন তুই কি বিছনায় মুচ্ছস নাকি। আমার তো মেজাজ পুরো গরম হয়ে গেছে। আর জানলাটা খোলা রাখছি নামাজটা পড়ে তুই আইসা মানে চকটি খোলা রাখছো ওই যে ঠান্ডা পানিটা ঢাইলা মাথার উপরে এইসব দোষটা আমি বাদ ভালো দেবো হয়েছে, বুঝছিস। খুব ভালো হয়েছে, এটা অভ্যাস তো করো, পানি ঢালার। মোবাইলে মানে গেছে। মোবাইলে যাক গা, ওটা কোনো বিষয় না, তাও তো মোবাইল ভালো আছে তোমার না। আমার তো একবার মনে হয়েছে যে এখনই তোর বাড়িতে যাই কানগুলা টেনে ছিঁড়ে ফেলাই কিছু বইলাই কিন্তু তোর যত বিচার দিব তোর নামে তুই অত দুষ্টামিটা বেশি করলি। আর অ্যাকচুয়ালি হুম। সমস্ত মানুষ ধরেই ফেলাইছে তোর সাথে আমার কিছু একটা আছে। তাহলে যে, তাহলে কিছু একটা আছে, তাহলে সম্পর্কটা করো না কেন? মানুষ তো জানাজানি হয়েছি। তোর কাছে তোর জন্য আমি মাপ চাই তোর কাছে বুঝছিস তুই যখন বিয়ে শাদী হয়েছিস এই দিকে থাকে থাকে তোর সাথে আমার হবে না হলে নাই দয়া করে আমার পিছন পিছন নাগালা তুই ছেড়ে দে। আরে একটা মাসই তুমি আমার পিছে ঘুরে দেখো, ভালো লাগবে। যতটুকু দুষ্ট আছি, মানে তোমার সাথে যদি আমার কোনো একটা সম্পর্ক হয়ে যায়, তখন কিন্তু আমি এমনিতেই ঠান্ডা হয়ে যাবো, তুমি বুঝো না কেন? আচ্ছা তোর যদি অ্যাকচুয়ালি এতটাই ভালো লাগে থাকে আমার তাহলে আমি তো কথা বলা বলি তুই আমার প্রত্যেকটা কথা মাইনে চলি। আজকে থেকে আজকে তো সন্ধ্যা হয়ে রাইতে ইফতার হয়ে গেছে। কাল থেকে রোজা থাকবি, হুম। 5 ওয়াক্ত নামাজ পড়বি, কারোর সাথে কোনো দুষ্টামি করবি না, খুব সুন্দরভাবে চলবি। আর আমি যেভাবে বলবো আর বাবা মার কথা শুনে শুনে ঘর থেকে বেরোবি না। আর আচ্ছা যখন কলেজে যাবি বোরকা পরে যাবি আর ওই যে নদীর পাড়ে যায় মাছ ধরা আচ্ছা, অমুক শোনো শোনো, গাছের ফল আচ্ছা ফল শোনো, পালা তোমার কথা বুঝতে পারছি যে দুষ্টুমি করবো না, বোরকা পরে মাদ্রাসা যাইমু, আর গাছে উঠতে গাছে পারবি না। উঠবো না, মাছ ধরবো না, বুঝলাম। কিন্তু তোমার সত্য সবই আমি মানতে রাজি আছি, কিন্তু আমার একটা সত্য তুমি একটু মানবা? তোর সত্য মা তোর সত্যর কথা শুনে তো কলজায় পানি থাকে না আমার। না না, এটা বেশি কঠিন কোনো সত্য না, শুধু তুমি হ্যাঁ বললো। হ্যাঁ না বলতে কি সত্যর কথা বললে মানে কেন বলবো। কথা হচ্ছে কি জানো, তুমি যদি লালা ঘন্টা ঘন্টা ঘন্টায় ফোন দাও, মানে প্রত্যেক ঘন্টায় ফোন দিবা, 5 মিনিট করে কথা বলবা, তাহলে মনে করো আমি ঠান্ডা। না ওইটা তো মানে ওইটা বলতে করতে পারবো না কিসের জন্য জানি না। তুই তোর আচরণ চেঞ্জ হয়েছে কিনা তোর ব্যবহার আচরণ ভালো হয়েছে তো কিনা। তুমি ফোন দিয়ে ওটা শুনবা না? আচ্ছা, তোমার সাথে যদি কথা না তোর বলতে সাথে পারি, তাহলে তো আমি আবার ফাজলিমি করবই, এই ওটা কি শোন হইলো, লাভটা কি হইলো? আচ্ছা মিলন মিলন তো তোর আছে তো ভাই। হ্যাঁ। মিলন তো তোর সবসময় আমার সাথেই থাকে তাই না। হ্যাঁ। মিলন আছে আর আমার বাড়ি থেকে তোর বাড়ি বেশি দূরত্ব না এই যে দরজা খুললে তোর ঘর দেখা যায়। তো সারাদিন কিভাবে চলবি না চলবি এগুলো দেখুন না ফোনে বলতে হইব কেন। আমি 2-3 দিন তুমি আল্লাহ আমার চোখের সামনে সামনে থাকবা, 2-3 দিন মনে করে মানে অভ্যাসটা একটু কম সুরতের হুট করে। স্বভাব সুরতের স্বভাব দুই তিন দিনে চেঞ্জ হইব না আরে বুঝছিস। ধাপ করে কি চেঞ্জ তুই করা আমি যায়? তোর কই শোন তুই ভালো হয়ে চলে এমনি আমার চোখে ধরা পড়বো। তাই? কিন্তু তোমার সাথে ফাজলিমি না করলে যে ভালো লাগে না, আমার একটু ফাজলিমি না করবার আমার দিও। সাথে করবি ভাই আমি ঠিক আছে কিন্তু সিরিয়াস তুই তো বড় হয়ে গেছিস।
আমিও তো বলি আমরা সেই ছোট 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 মতো আছি। বড় হইছে তুই কি হইছে ফাজলিমি কি আর ছোট আর বড় মানে? আমরা তো আর ছোট নাই না, তুইও সাবালক আমিও সাবালক, এখন দুষ্টামি করলে মানুষের চোখে খারাপ খারাপ দৃষ্টিতে বেড়ে দাম, বুঝছো? এমনি আমাদের এলাকার মানুষ ভালো না বেশি। আরে তুমি ছাড়ো মানুষজন তোর নিয়ে। ফোনে তো বুঝাইতে পারুম না, তুই যে তো মিলনের বাড়ি যাইতেছি, তুই তাহলে মিলনের তাহলে তুমি বাড়ি। করো মিলনের কাছে চিঠি লেখা দিও, আমি পরে এটা দিয়ে এমনি আচ্ছা তুই লেখা। মিলনের ঘরে আ, মিলনের বাড়িতে আমি যাইতেছি। না আজকে সিডির মাধ্যমে হইব, আজকে আর বাড়িতে যাইবো না। ফোনে তো অনেক কথা বললাম। ওই যে আরো কি কি সত্য আর শোন, দিবা। এখন সত্য আর কিচ্ছুই না, তুই এখন প্রত্যেক মিলনের সময় তার আলাদা আলাদা কথা বলবি না, বুঝছিস? আচ্ছা তুমি যদি আমার সাথে ঠিক মতন কথা কো, মিলনের সম্বন্ধে না তোমার সম্বন্ধেই বলবো না। আচ্ছা ঠিক আছে তাহলে তুই, আচ্ছা ঠিক আছে তুই তোর মতো তুই চল, আমি দেখি কি করা যায় পাইবে চিন্তা। আচ্ছা তাহলে রাখি, হ্যাঁ? তোর ইচ্ছা, ফোন তোর ফোন তুই কাটে দিলে দিতে পারিস, রেখে দিলে রেখে দিতে পারিস। রাখে তো দিতে ইচ্ছে করে না। ওই এই এই মিলন আসতেছে রে। আচ্ছা তাহলে রাখি, হ্যাঁ? এই আমি যে তোর সাথে কথা বললাম না, মিলন জানান তাহলে রাগ করবো। কে কোনো অংশ কি মানে এই রাখ রাখ কম রাখ 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 রাখ, আমি তোর কথা উচিত কইতেছি। কথা কইতাছি রাখ না? তুই ফোন রাখ। আচ্ছা।